আজকে সস্তায় একদম বাড়ির মতো খাবার খেতে চলে এসেছে কিন্তু শক্তিগড়ে। আর এটা কিন্তু শক্তিগড়ানো ল্যাংচার দোকানে আমি আজ আসিনি, আজকে এরকম একটা বাঙালি থালি খেতে এসেছি, তাও কিন্তু সস্তার মধ্যে। কত রকম আইটেম রয়েছে একবার দেখে নাও জাস্ট। এটা হচ্ছে মা মনসা অ্যান্ড হোটেল অ্যান্ড ল্যাংচা, মানে এখানে কিন্তু হোটেলও আছে, ল্যাংচাও পাওয়া যায়। আর ঠিক উল্টো দিকে রয়েছে কিন্তু আদি ল্যাংচা ঘর, এটা কিন্তু বর্ধমান এক্সপ্রেসওয়ে। আর এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু রয়েছে পোস্ত, আলু পোস্ত রয়েছে, ঝিঙ্গা ছাড়া, এটা কিন্তু মিক্সড ভেজিটেবল রয়েছে, সিজনাল। আর রয়েছে কিন্তু বেগুন ভাজা রয়েছে, ফার্স্টে কিন্তু বেগুন ভাজা দিয়ে খাবো, আলু সেদ্ধ রয়েছে, এখানে ডাল রয়েছে। আর আমরা কিন্তু আলাদা করে একটা মাছ অর্ডার করে দিচ্ছি, মাছ কিন্তু কাতলা মাছ অর্ডার করেছি। আর তার সাথে কিন্তু অর্ডার করছি ডিমের অমলেট। ডিমের অমলেট ভাবতে পারেন 10 টাকা মাত্র, কোনো জায়গায় কিন্তু 10 টাকা পাওয়া যায় না, এখানে 10 টাকা পাওয়া যায়। আর এখানে থালির দামটা তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওর সাথে থাকো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। এখানে চলেছে কিন্তু ঘরোয়া বানানো একদম দেশি কাতলা, একদম কাতলা মাছের পিস দেখলে বুঝতে পারছো, একদম টমেটো দিয়ে পাতলা করে ঝোল বানিয়েছে। আমার কিন্তু চাইনিজের থেকে নানা রকম বাঙালি ধাবা বা হোটেলে গিয়ে কিন্তু বাঙালি খাওয়ার মজাই আলাদা লাগে। আর বাঙালি থালিতে কী কী আইটেম দিচ্ছে, কারণ প্রত্যেকটা হোটেলে কিন্তু আইটেমগুলো চেঞ্জ থাকে, আলাদা আলাদা আইটেম থাকে। এখানে রয়েছে কিন্তু আলু পোস্ত রয়েছে, এটা কিন্তু যথেষ্ট পরিমাণ অনেক কটা আলু দিয়ে তৈরি করা হয়েছে। আর বেশ ভালো দারুণ একটা ফ্লেভার আসছিল। আমার কিন্তু রাইসের কোয়ালিটিটা সেরকম ভালো লাগেনি, রাইসের কোয়ালিটি ডিসেন্ট কোয়ালিটি বলা যেতে পারে, পুরো মিনিকিট রাইস না বা বাসমতি রাইসও না, এটা হচ্ছে মিনিকিটের। আমার মনে হয় 48 টাকা 45 টাকার ওই চালটা ইউজ করা হয়েছে। বাকি এখানে চাটনিও দেওয়া হয়েছে, চাটনি হচ্ছে ধনেপাতা চাটনি রয়েছে, আর একটা হচ্ছে মূলোর চাটনি রয়েছে, টক চাটনি বলে এরা। আর এক্সট্রা ভাত কিন্তু আনলিমিটেড, আর আমার কিন্তু এক্সট্রা ভাত লাগেই, কারণ কি এত কটা আইটেম থাকে না বাঙালি থালিতে, সে কটা আইটেম খাওয়ার জন্য ভাত তো লাগবেই। এটা একটা সিজনাল খাবার রয়েছে, এখানে কিন্তু রয়েছে আলু রয়েছে, মটরশুঁটি রয়েছে, গাজর দিয়ে একটা তরকারি বানানো হয়েছে, ধনে পাতাও দেওয়া হয়েছে, একদম ঘরোয়া পাতলা ভাবে বানানো হয়েছে। এই তরকারিটা জাস্ট অসাধারণ হয়েছিল, একদম সিজনাল খাবার, একদম ধনে পাতা গাজর আর আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে তৈরি করা হয়েছে। খাওয়ার দাওয়ার কোয়ালিটি খুব সুন্দর। আর এটা কিন্তু ধনে পাতা লঙ্কা আর গাজর দিয়ে মেবি বড় একটা বানানো হয়েছে। আর এখানে মুসুর ডাল, মুসুর ডালে কিন্তু কোনো মাড় ছাড়া মুসুর ডাল, লঙ্কা দিয়ে মুসুর ডালটা বানানো হয়েছে। মুসুর ডালটা একটু পাতলা হয়েছে, আর একটু মানে ঘন হলে বেশ ভালো লাগতো। আমি কিন্তু এক্সট্রা রাইস আবার নিয়েছি, কারণ কি এক্সট্রা রাইসে এখানে কোনো টাকা লাগে না, সেই জন্য এক্সট্রা রাইস আমি নিয়ে 2বার নিয়ে নিলাম। রাইসগুলো একটি ডিসেন্ট বলা যেতে পারে। আর ডিমের অমলেটটা জাস্ট অসাধারণ বানিয়েছিল, নানা রকমের টমেটো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কিন্তু ডিমের অমলেটটা অসাধারণ বানিয়েছে। আর এর আগের ভিডিও মানে আমার একটা বিয়ের বাড়ি ভিডিওতে মিতালি হালদার কমেন্ট করেছিল হালিশহর থেকে, অসংখ্য ধন্যবাদ, আপনার কমেন্টটা পেয়ে আমার খুব ভালো লেগেছে। আশা করি এরকমই ভিডিও দেখবে আর এরকম কমেন্ট করবে, তোমাদের জন্যই ভিডিওগুলো তৈরি করা আর ভিডিওগুলো বানানো। যাই হোক, এখন চলে এসেছে কিন্তু দেশি কাতলা মাছের মানে ঝোল চলে এসেছে, একদম দেশি কাতলা, একদম টমেটো দিয়ে কিন্তু ঘরোয়াভাবে জিরা ফোড়ন দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। বেশ দারুণ, মাছটা কিন্তু দারুণ হয়েছিল। আমি খাওয়ার পরে তো অডিও দিচ্ছি, তাই তোমাদেরকে আগেই বলে দিচ্ছি মাছটা সত্যি ভালো হয়েছিল। তবে কি কৃষ্ণনগরের যে আমি শঙ্কর মিশ্রণ ভাণ্ডারে যেখানে খেয়েছিলাম বাংলা থালি, সেটার থেকে কিন্তু মানে এটা বেটার বলবো না, ওটা অনেক বেটার ছিল, ওটা একটু দামটাও বেশি ছিল। এটা কিন্তু মাত্র নিচে 70 টাকার ভেজ থালি আর 110 টাকায় কিন্তু মাছ ভাত থালি, কাতলা মাছ দিয়ে, দেশি কাতলা দিয়ে। এরকম ঘরোয়াভাবে খেতে হলে কিন্তু সত্যি করে তোমরা একবার এসে এখানে খেয়ে দেখতে পারো, দারুণ লাগবে। আমি আশা করি তোমাদেরও এখানকার খাবার খেয়ে ভালো লাগবে, আমার ভীষণ ভালো লেগেছে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা আজকে এই ভিডিওটা। আর কাতলা মাছটা অসাধারণ ছিল, আর তার সাথে ডিমের অমলেটটাও ভালো ছিল, তরকারিটাও ভালো ছিল। খালি ভাতটা যদি একটু ভালো কোয়ালিটির হতো তাহলে আরও ভালো হতো, কারণ মিনিকিটের একদম কমা চালটা ইউজ করা হয়েছে। এর থেকেও ভালো যদি মিনিকিট বা বাঁশকাঠি রাইস ইউজ করে সেটা হলে ভালো হয়। দেখা হবে নতুন একটা ভিডিও, তখন টাটা।